না, ওয়াকিয়া মানে 56 সূরা 95। গরম পানি লাগবে না, তুমি আনো তো। গরম পানি কি করবে? হ্যাঁ, তাহলে এখানে আমরা নেব তানজিলুম মির রাব্বিল আলামিন নেব আমরা, একটু ছোট ছোট আয়াত যেহেতু নেব এখান থেকে, যে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম 75। এইখানে একটা আভাস, যেটা সেই আভাসটা আমি কোদালের মতো নিজের বুকের দিকে টানব। আমাদের বানানো ইসলামের ইতিহাস কোথাও প্রমাণ করে না যে রাসূলের পরে আর কোথাও কোনো ইসলামী শাসন, ইসলামের নামে শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিম নামের অত্যাচারী অথবা দয়ালু অথবা ভোগী অথবা বিলাসী শাসকরা শাসন করেছে, কিন্তু কোরআন কোথাও কায়েম হয়নি, যারা রাসূল করে গেছেন। যেটা আমার গুরু ইসলামার সাহেবের কথাটা, ডায়লগটা বলতে ইচ্ছা করে, 25 साल के बाद কই ওটাও তিনি উসমানের যে প্রবলেমেটিক শাসন ওটাও সামনে এনেছেন। कोई कहता है कि 15 साल के बाद, অর্থাৎ আবু বকরের 28 মাস, তোমার ওসমান ওমরের 12 বছর, এই 15 বছর, তারপরেই তো ওসমান শুরু হয়ে গেল উমাইয়া শাসন। 25 खिलाफा राशिदून। तो कोई कहता है कि 15 साल के बाद, कोई कहता है कि 25 साल के बाद। अच्छा ठहरिए, ले लीजिए 25 साल के बाद, यानी 4 खलीफा के बाद। अब बाकी 5 বছর কারণ ওই হিসাবটা মনে রাখবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবা, এখন চালিয়ে যাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 28 মাস, 3 বছর ধরো, তাই না? তারপরে ওমরের 12 বছর, ওসমানের 15 বছর, এই 30 মাস, তো 30 বছর, 30 বছর উল্লেখ করে। হ্যাঁ, 30 বছর তো 30 বছর ধরা হয়, কিন্তু ওখানে যেহেতু ওসমানের পতনটা ধরা হয় 5 বছর পর থেকে নিয়ে, ওই জন্য 25 বছর কেউ বলেন যে ওসমানের একদম যে শাসনের যে এই হাসিনার মতো যে স্বজনপ্রীতি এবং অরাজকতা ব্যক্ত হয়ে পড়েছে উমাইয়া শাসনের কারণে, উমাইয়াদের ওই যে শেখ পরিবার এবং আওয়ামী তোষণের কারণে, দুর্নীতির কারণে। যাই হোক, তো 25 साल के बाद इस्लाम का दफन कफन हो गया। দফন কফন हो गया। আমার ওয়ার্ডগুলো খালি শুনে রাখবা, তোমার তো সব এখন নতুন, তুমি এখন ক্রস করো না, তোমার যা জানা আছে তোমার কাছে থাক, আমাদের কাছ থেকে নতুন নেবা, তোমার গুদাম ভারী হবে। বোঝো, কিন্তু একদম দুটো শব্দই তিনি ব্যবহার করেছেন, দফন কফন हो गया। लेकिन इस्लाम के नाम में एक खिलाफत का उरूज हुआ, इस्लाम का उरूज हुआ, ইসলাম নামে এক নতুন ধর্মের উত্থান হয়েছে। এবং সেই নামে এই পর্যন্ত চলছে। তো আর বেশি কিছু বলবো না, কথা বলছি ওইটুকুই যে আমরা কেনই কথাটা বললাম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, অতএব নয়, আমি শপথ করছি, কথা বলছো সেই অবস্থানগুলোর যেখানে ফেরে মানে নুজুমরা মাওয়াকে, হ্যাঁ, বিলুপ্ত হয়ে যায়। বে মাওয়াকিন নুজুম, বিলুপ্তির স্থান তারকাদের, হারিয়ে যাওয়ার জায়গা, দ্যাট ইজ ব্ল্যাক হোল এখনকার বিজ্ঞানের ভাষায়। ওয়া ইন্নাহু, এবং কার্যত এটা লাকাসামুন,
লাকাসাম, এই যে লা দিয়ে বলবো সত্যি সত্যি একটি শপথ, সত্যি সত্যি একটি শপথ। লাউ তাআলামুন, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, আজিম, তাহলে সেটা একটা বিরাট শপথ আমি করেছি, তার মানে জানতো না। কি শপথ করতেছি যদি তোমরা জানো। তার মানে সেই কালের লোক মাওয়াকিআইন নুজুমের ধারণা তখনও আসেনি পৃথিবীতে, পৃথিবীতেই আসে, না পৃথিবীতেই আসে নাই। মানে এখন যেমন ব্ল্যাক হোলের একটা ধারণা উইথ সাম প্র্যাকটিক্যালিটি দেখানো যায়, না, তাহলে ওই যে নূহ আলাইহিস সালামের জাতিকে বলতেছে সাত আকাশের ব্যাপারে তারা খবর আবার বিলুপ্ত হয়ে গেছে সে জ্ঞান। বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমি সেটাই বলছি, না বিলুপ্ত হয়ে গেছে সে জ্ঞান। যদি রেসালাতের ধারাবাহিকতা থাকতো তবেই না বিকশিত হতো। বিকশিত হতে হয়, কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, তা তো থাকেনি। তাহলে ফালা উকসুম বন্ধ করছো? ফালা উকসিম বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম। ইন্নাহু লাকাসাবুন লাউ তাআলামুন আযীম। এবং নিঃসন্দেহে এ এক শপথ, যদি তোমরা জানতে তাহলে অনেক বড় এক শপথ। কি জন্য এর শপথ? ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে এ এক পাঠ্য মহাসম্মানিত। বলো সঙ্গে সঙ্গে, নিঃসন্দেহে এই এক পাঠ্য মহাসম্মান। মহাসম্মানিত কোরআন পাঠ্য। হ্যাঁ, ওই শ্রদ্ধা ভক্তি ধর্মীয় পরিভাষা বা ধর্মীয় অনুভূতি নিয়ে কোরআনকে বললে, হ্যাঁ কোরআনের কথা আবার আপনি অন্য শব্দ করে। কোরআন মানে পাঠ্য, তুমি যেগুলো পড়াও ছাত্রদেরকে, সব পড়া। মানে কোরআনের আসল যদি বাংলায় বলতে যাও তাহলে পড়ার, হ্যাঁ মানে মানে যা পঠিতব্য। বাংলায় তো কঠিন। ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়া আমাকে বলতেছে যে আপনারা যে কোরআন শব্দের অর্থ যে পাঠ্য করছেন, এটা কোথা থেকে করছেন? হ্যাঁ কোন ডিকশনারি থেকে করছেন? হ্যাঁ আমি ভাই তাহলে এটার অর্থটা একটু বলেন আমাদেরকে, আমরা সংশোধনে নিই। হ্যাঁ তারপরে না আপনারা মানুষকে পথভ্রষ্ট করছেন। হ্যাঁ, আপনারা কয়টা ডিকশনারি করছেন? কারণ আমি করি নাই, কিন্তু আমি তাহলে আপনি কিভাবে বললেন পথভ্রষ্ট করছি? আগে নিজে জ্ঞান অর্জন করেন, তারপরে শুরু করবেন। জুমের কোনো সমস্যা হতো না। এই যে একটা মেসেজ আসে, আচ্ছা তাহলে ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন, নিঃসন্দেহে এ এমন একখানি পাঠ্য যা করিম, মহাসম্মানিত। ফি কিতাবিন মাকনুন, ফি কিতাবিন মাকনুন। আছে কোথায়? গোপন না, পাণ্ডুলিপিতে, খাতায়, মানে মূল যে পাণ্ডুলিপি সেইখানে আছে। গোটা সৃষ্টির যে মূল লিখিত যে রূপ সেখানে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হ্যাঁ, তো এটাকে স্পর্শও করতে পারে না তারা ছাড়া যাদেরকে পরিশুদ্ধ করা হয়েছে। স্পর্শ করে তা এই পবিত্রতম হবে না, মুতাহহার। এখানে এরকম মনে হচ্ছে না যে না স্পর্শ করে হু মানে ওই কিতাবটা, ওই কিতাব স্পর্শ করবে না তাদেরকে যারা মুতাহহার তারা ছাড়া, মানে কিতাব যাদেরকে না, আল্লাহ যাদেরকে পরিশুদ্ধ করেন হ্যাঁ, তারপর তারা স্পর্শ। এইখানে এই ছোঁয়া কিতাব হাতানো নয়, না মানে কিতাব স্পর্শ করবে, এই পাঠ্য, এই পাঠ্যের যে পাঠ সেই পাঠ স্পর্শ করবে স্পর্শ না, করবে। স্পর্শ করবে না, এই তো মুতাহহারুন ছাড়া আর কাউকে স্পর্শ করবে না। এখানে পরবর্তীতে লেখা আছে তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুন মিন রাব্বিল আলামিন। এটা অবতীর্ণ হয়
হয়, তাই না? হ্যাঁ এইটাই মূলত। হ্যাঁ, সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে জগৎবাসীর। জগৎবাসী। আফাবে হাদাল হাদিস أفبهذا الحديث আসলো এখন কথায়, কোরআন এখন কোথায় চলে আসলো? কথায়। কোথায়? জি। আফা বিহাযাল হাদিস। কোরআন এখন হাদিস হয়ে গেল। জি। সম্মানিত কোরআন হাদিস হয়ে তা গেল। তুমি আবার কোন হাদিস পড়াও? দেখালাম আর কি। এটা আল্লাহর হাদিস, এটা তো মানুষের হাদিস। তো আফাবে হাদাল হাদিস আনতুম মুদহিনুন, أنتم مؤمنون তোমরা উপেক্ষার আচরণ করছো। মুদহিনুন, হ্যাঁ, আনতুম, তোমরা, মুদহিনুন। হুম, বলা ইয়া রাব্বুল আলামিন, আমরা তাই করেছি এই পর্যন্ত। আনিস, ওই জানলাটা খুলে দাও, উপরেরটা। দোয়া করেছিল তো, দোয়া। হ্যাঁ, দরজাও খুলে দিও। বুঝতে পারলা? তো আফাবে হাজাল হাদিস, এই যে কথা, বিহাযাল হাদিস। এখান থেকেই তোমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে জসিম, আমাদের যে ওই যে জিবরাইলের যে সাবজেক্টটা, যে আল্লাহ আমাকে কিছু কথা দিয়েছেন আমার মুখের কথা বানাবার জন্য। আল্লাহ আমাকে কিছু কথা দিয়েছেন আমার মুখের কথা বানাবার জন্য। হ্যাঁ, যার প্রমাণ কি? প্রমাণ 3 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে। আসছো বহু দূর থেকে, তোমার জন্য এটা একটা সবক নিয়ে যাও আমাদের এখান থেকে, যাতে খুব জোর করে ব্যাপারটা মনের মধ্যে তোমার বসে এবং বলতে পারো খুব স্থিরতার সঙ্গে মানুষকে, তোমার ছাত্রদেরকে বিশেষ করে। খুব অল্প কথা বলবে, ছোট্ট ছোট্ট লেসন দেবে। তোমার হাতে এক মহা অস্ত্র আল্লাহ তুলে দিয়েছেন, খুব যত্নের সঙ্গে এই ছাত্রদেরকে তুমি ছোট্ট ছোট্ট লেসন দেবা। বুঝছো কথাটা? তো আফাবে হাদাল হাদিস, এই যে কথা, তারপরে কোরআন কি যেটা তুমি পাঠ করছো, সেই পাঠটা আসলে একটা কথা, আসলে একটা কথা। একে তোমরা উপেক্ষার আচরণ করছো, অর্থাৎ একে কথা বানাচ্ছ না, একে তেলাওয়াত বানাইছো, একে কারিয়ানা পড়া বানাইছো, একে বোঝা যায় না বলে তো তুলে রেখেছো, একে পুণ্যের কিতাব বানিয়েছো। এটা তো কথা। তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর, এ কথা একে অপরকে এটা দিয়েই বলবা। তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর তো বহু আলোচিত আমাদের। একে অপরকে বলবে কোরআন দিয়ে, এবং বলবে ভাই অবিচল থাকো অবস্থানে। ওয়াত্তাজআলুনা রিজকাকুম, وتجعلون رزقكم আর বানিয়ে নিয়েছো তোমরা তোমাদের এই জীবিকাকে, তোমাদের এই জীবিকা, অর্থাৎ জীবনের একমাত্র কাজকে। একমাত্র আয়োজন, কাজকে। হ্যাঁ, জীবিকা মানে কাজ। তুমি যে ডাল চাল খাও, ভাত খাও, ওটা জীবিকা না। আগে বুঝে নাও, তুমি যে চাকরি করো এইটা তোমার জীবিকা। বাংলা বলছি। রেজেক মানে তুমি যে যা দিয়ে উপার্জন করো, যে কাজের মাধ্যমে, ওইটা জীবিকা। তাহলে এখানে আমরা বাণিজ্যিক হয়ে যাচ্ছে। বুঝছো না বোঝো নাই? ভাত ডাল জীবিকা নয়, চাকরিটা জীবিকা। চাকরিটা জীবিকা। এগুলো তো জীবিকার একটা অংশ। মানে জীবিকা দিয়ে যা যা আমি কিনছি, জীবিকা দিয়ে যা আমি ব্যবহারিক সামগ্রী কিনছি, কিছু খাবার কিনছি, কিছু পোশাক কিনছি, কিছু কাজ করছি। জীবিকা মানে জীবনের যেটা কাজ। জীবিকা মানে চাকরি করা, জীবিকা মানে ব্যবসা করা। আপনার ওই উদাহরণটা আমার মনে থাকে যে আফ্রিকানদের
ব্যাপারে। হ্যাঁ। ওরা জানতো না আম খেত, হ্যাঁ আম খাওয়া যায়। তো যখন জানলো যে আম খাওয়া যায় তখন হলো তাদের জন্য জীবিকা হয়েছে। জীবিকা। তার মানে জ্ঞানটাই ভালো। ওই আমাদের এই বাঙালিদের কথা, আরবিরা যায় না ওখানে, ওরা দিয়ে গেছে আম গাছ তলায় পাকা পাকা আম সব ঝরে পড়ে আছে, কেউ খায় না। তো জিজ্ঞেস করে যেটা খাও না করো, মানে জীবিকা তো না জানা মতো, জ্ঞান না থাকলে জীবিকা হয়। ওরা এর আগ পর্যন্ত হ্যাঁ না খাবারে কেউ হয়তো বলে গেছে ওদের গুরুজন, খবরদার এটা খুব সুইট, খাবি না, ব্যাস, খায় না। আম বেশি খেলে তো আবার পেটে সমস্যা হয়, খেয়ে পেটে সমস্যা হচ্ছে, পরে ভয় পেয়ে গেছে। চলো, তো ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, জীবনের কাজটাকেই অপ্রাসঙ্গিক বানিয়ে নিলে, মিথ্যা মনে করলে, অর্থহীন মনে করলে, অকার্যকর মনে করলে, কোনটা লাগাবা? এখানে কাজটা কি নিবে? অকার্যকর। না কাজটা রিজকা। হ্যাঁ, রিজকাকুম ওয়াতাজআলুনা, বানিয়ে নিলে তোমরা, রিজকাকুম, জীবনের একমাত্র কাজকে, আন্নাকুম, এখনকার এই তোমরা, তুকাজ্জিবুন, অকার্যকর, তার মানে তোমরা সেটাকে অকার্যকর মনে করো। নাজিল প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া, যুক্ত, নাজিল প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া, জীবনের একমাত্র কাজ মনে করা এবং তার সাথে সম্পর্ক স্থাপন করা এই হাদিসের সঙ্গে, এটাই কাজ। যেটা অবতীর্ণ হয়ে আসবে রাব্বুল আলামিন থেকে, এই তোমাদের কাজ। কোরআনের একটা ম্যাজিক্যাল রিডিং সিক্রেসি হলো, 10খানা আয়াত পড়বা বা ছোট ছোট আয়াত যদি পড়ো, তাহলে উল্টো দিকে যাবা, এরপরে নিজেই চমৎকার হয়ে যাবা, দেখি কেমন কথা, বুঝতে পারছি তো, বুঝছো কথাটা? পড়তে পড়তে মনে করো 5খানা আয়াত একটা প্রসঙ্গ পড়লা, এবার উল্টো দিকে রওনা করো, এর আগে কি ছিল, তার আগে কি ছিল, তার আগে কি ছিল, তার আগে কি ছিল। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম, তাহলে কেন নয়, যখন পৌঁছে যায়, দরকার নেই কি পৌঁছে যায় কি সেটা আল্লাহ বলেননি, বালাগাতিল হুলকুম, কণ্ঠ নালীতে এসে পৌঁছায়, অর্থাৎ প্রাণবায়ু। হুলকুম এই যে কণ্ঠনালী, তো হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তানজুরুন, এবং তোমরা তখন চারিদিক থেকে দেখতে থাকো। এই আমার ছেলের মৃত্যুর সময় যে আমি হাত ধরে ছিঁড়ে, এইটাই বুঝতে চেয়েছিলাম, এবং স্পষ্ট একেবারে যে হি ইজ কানেক্টেড উইথ আদার ওয়ার্ল্ড। আমি একদম তার মুখের দিকে তাকানো 3.5 ঘন্টা। 1 রমজান আমার ছেলে মারা গেছে, বড় ছেলে। বুঝতে চেষ্টা করছিলাম। তো কালকে আমার ছোট মেয়ে মনে করেছে, যখন তুমি বলে উঠলে না যে বাবা যাও এবার, আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওই যখন দেখলাম যে শেষ হয়ে গেছে, তখন আমার বড় মেয়ে চিন্তা করেছে, না বাবা কিছুই হয় না, এই যে এখানে এইটা আছে, এখানে, আমি ওখান থেকে সরে আসছি। ওই এনায়েতকে যেভাবে 2 দিন ইয়া দিয়ে রাখছে, আইসিইউতে রাখছে, আলহামদুলিল্লাহ। এবং ইটস এ ট্রেমেন্ডাস টু সি, দেখাটা মা বিশ্বাস করবি না, শুনতে হয়তো কান্না পায়, কিন্তু দেখাটা একটা ট্রেমেন্ডাস জিনিস। এখন তো মানুষের মৃত্যুগুলো আমরা দেখতে পায় না। সব আইসিইউতে। আমার সঙ্গে বলেছে যে আমার মা আমার কোলে নিতেছে। হ্যাঁ, সৌভাগ্যবান বটে। আমি ভয়ঙ্কর মৃত্যু দেখছি, চোখের ঘুরে, হ্যাঁ, কষ্ট পাচ্ছি। না এইটা আব্দুল কাইয়ুম, এইটা, হ্যাঁ, এইটা আমার কাছে একটা বিস্ময়কর, যে মৃত্যু যন্ত্রণার কোনো সাইন আমার পুত্রের ছিল না, শুধু একটা আকুতি, একটু নিঃশ্বাস নেওয়ার, আর কিছু না।
আমি ওই সময় অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ায় যেটা দেখছি সেটা হলো উনি কষ্ট পাচ্ছে না, কিন্তু দেহের একটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর উনি চোখ বুঝে আপনাকে হাত রাখছে। শুনেছিল তো আমার বলতেছে বাবা আমার একটু উঠাও, আমার একটু শ্বাসটা ভারী লাগতেছে, উঠাও। উঠাইছি, সরাসরি আব্বার সামনে বসা ছিল, মানে আমার মায়ের মৃত্যুটাও একদম সবাই অ্যারেঞ্জ বসা, সবাই আব্বা বসা, আমি বসা, ছোট ছেলে বসা, তার সবাই পরিবারের সবাই বসা। আমি উঠাইলাম, আমার হাতের উপরে মা আব্বারে বলতেছে সরাসরি আমার এই নিঃশ্বাসটা ভালো লাগতেছে না, আমি আর ফিরবো না, তুমি আমারে ক্ষমা করে দিও। এই কথাটা শেষ, সে আমার কোলে সুন্দর শুয়ে পড়লো, ঘুমাই গেল। ভাগ্যবান তুমি। চলো আলহামদুলিল্লাহ। ফালাউলা ইদা বালাকাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম। আমরা তখন তোমাদের চাইতেও কাছে থাকি তার, ইলাইহে, তোমাদের চাইতে, ওয়ালাকিন লা তুবসিরুন, ولكن لا تبصرون তোমরা আমাদেরকে দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, فلولا إن كنتم غير مدينين হ্যাঁ, তখন তোমরা কেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে পারো না? তারজিউনাহা, ترجعونها ফিরিয়ে নিয়ে আসতে পারো না কেন? ইন কুনতুম সাদিকিন, إن كنتم صادقين যদি জীবন মৃত্যুর দায়িত্ব তোমাদের থেকে থাকে। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন। فأما إن كان من المقربين এবার আসো একদম সলিড কথা, এখন তাদের কথা। যদি সে হয়ে থাকে আমাদের ঘনিষ্ঠদের একজন, যদি সে হয়ে থাকে আমাদের ঘনিষ্ঠদের একজন, ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহুন فروح ওয়া রাইহানুন وريحان ওয়া জান্নাতুন নাঈম। وجنات النعيم এবং তখন আপনি আরাম, শান্তি, আরাম, রাউহুন ওয়া রাইহানুন। কথা বলছি, এটাকে আমরা সুন্দর বনভূমি এবং সুঘ্রাণ এদিকেও নিতে পারি, এবং জান্নাতুন নাঈম, এবং হ্যাঁ, এবং একেবারে সুখ প্রাচুর্যে পূর্ণ সুন্দর বনভূমি। ও আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, وأما إن كان من أصحاب اليمين অথবা তাদের কথা যার যদি সে হয়ে থাকে, হ্যাঁ, ডান পাশের অধিকারী, সালামুন লাকুম, فالسلام لك শান্তির বারা, হ্যাঁ, তাহলে নিরাপত্তার বারতা তোমাদের জন্য, হে, হ্যাঁ, من أصحاب اليمين ডান পাশের অধিকারীরা। ও আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, وأما إن كان من المكذبين الضالين হবে তাদের কথা যদি সে হয়ে থাকে, হ্যাঁ, যদি সে হয়ে থাকে মিথ্যা মনে করেছিল এবং বিভ্রান্ত। ফা নুজুলুম মিন হামিম, فنزل من حميم তাহলে তাদের জন্য আপ্যায়ন হলো ফুটন্ত পানি। তাসলিয়াতু জাহিম, تسلية الجحيم পোড়া বা জ্বলা নরকে। ইন হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন, إن هذا لهو الحق اليقين আসো। কার্যত এমন এক বাস্তবতা যেটা নিশ্চিত। শব্দে যাও। কার্যত হাজা এই লাহুয়া নিশ্চিত, নিশ্চিত হাক্কু হাক্কু আল এক বাস্তবতা, বাস্তবতা আল ইয়াকিন যেটা নিশ্চিত। এই তিনটা সিচুয়েশন যে আল্লাহ বললো, হুম, এই তিনটাই মানে নিশ্চিত একটা বাস্তবতা। যার যার ক্ষেত্রে যেমন। হুম। পুরোটাই আসবে। তাহলে ইয়াকিনের আর এক দৃশ্য আমরা দেখলাম, ফাসাব্বে, অতএব তোমার যা কাজ করে যাও, বিসমি রাব্বিকা। باسم ربك কথা বুঝছো? পরিচয়ের সাথে তোমার প্রতিপালকের, আল আযীম, যিনি মহান। এখন নামের সাথে তোমার প্রতিপালকের, তার মানে কি? ওটা আর একটা বিকৃতি। আল্লাহর তো কোনো নাম নেই। শুহাদা আলিল্লাহ, বুঝছেন না এখানে? আল্লাহর তো সব নাম কি এসএম আছে? সিফাত আছে। সব নাম গুণবাচক। আল্লাহ তার সত্তা নাম না?
আল ইলাহ। আল ইলাহ আল্লাহকে ভাঙলে কি হয়? আল ইলাহ হয় না? ইলাহুন। আল ইলাহ। আল ইলাহ আল্লাহ, আল ইলাহ আল্লাহ ভাঙলে আল ইলাহ। আল্লাহকে যদি ভাঙে, আল্লাহ একটা যৌগিক শব্দ, আল্লাহ একক শব্দ নয়। একমাত্র মান্য, এটাকে বুঝতে চাওয়া হয়। তুমি কি বলছো বলো, আমার ভাইরা জানুক। সিফাত মানে কি? বৈশিষ্ট্য, সিফাত বলতে গুণ, গুণ আর কি? গুণ, বিশিষ্ট গুণ আর কি? হ্যাঁ, এরকম একটা না, সব নাম, সব নাম, হ্যাঁ, সব নাম তার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এটা পরিচয়, যেটা বলতেছেন সেটা তো পরিচয়। আমরা মানে ওনার ক্ষমতা, কর্তৃত্ব কেমন, কি, এই ব্যাপারগুলো। সূরা নাসে, খালেক, মালিক, সূরা নাসে দেখলাম মালিক, ইলাহুন, রব, তিনটা শব্দ এটা একসাথে। পরিচয় না? তিনটা পরিচয় আছে। তিনটাই পরিচয়। খালেক না, খালেক নাই। কি খালেক নাই? ইলাহুন নাস, ও ওখানে মালিকিন নাস, রব্বুন নাস, রাব্বুন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক। এই পর্যন্ত আমি জানি বের করে নাও সাজাদ, বের করে নাও, মালিক চেয়ারটা বের করে নাও। হ্যাঁ, এত না, এই যে মাঝখানে। হ্যাঁ, আমি জানতাম মালিক অধিপতি আর ইলাহুন হলো বিধানদাতা। না, ওগুলো তো আমাদের রূপক, ওটা আমরাও তো বিধানদাতা। বিধান মানে কি? বিধান কোত্থেকে আসছে? বিধান কে দিয়েছে? বিধান কি? বিধান তো সংবিধান, এর দূরই তো বলবা। তো সংবিধান তো একটা আংশিক, মানুষের জীবনের জন্য সংবিধান সব নয়। সংবিধান শব্দটির সংজ্ঞা বোঝো, তোমরাও জেনে নাও ব্যাপারটা সকলে। একটি সমাজ ন্যূনতম যে পদ্ধতিগুলোতে একত্রে বসবাস করতে পারবে, তার জন্য সম্মিলিত কিছু সিদ্ধান্ত, এটা সংবিধান। সংবিধান কিছুতেই কোরআন নয়। কোরআন তো জীবনের বাস্তবতা। একটা পশু কেমন করে মানুষ হবে, তার কর্মপ্রণালী। হ্যাঁ, কমপ্লিট প্রণালী। কোড অফ লাইফ, এটাও তুমি বললা ইংরেজিতে বললা, সবাই বুঝলো, কেউ কিছু বুঝলো না। তুমিও বুঝলা না, কারো যারা বললা সেও বুঝলো, ঠিক না? আরে আমি আমার সারা যৌবন যারা বলেছে স্টেজ থেকে নামার জন্য হা করে অপেক্ষা করছি, হাত ধরে হ্যান্ডশেক করেছে, বলেছি আপনি কি এটা দেখেছেন? আমার কৈশোর থেকে যৌবনে উত্তরণের সময়টা খুবই সংকটকাল। কত মানুষের কাছে কত কথা জিজ্ঞেস করেছি, ভাই আমি এই কথাটা বুঝি না, আমাকে একটু বোঝাই দেবেন? তোমার সাথে পরে কথা হবে। কারণ ও বুঝলে তো, ওই তো বুঝতো না। ডক্টর অমুক তমুক হলে কি হবে, সেই তো বোঝে না কোড অফ লাইফ কি। হ্যাঁ, আরে বাবা, জীবনের জন্য শুধু ডাইল আর ভাতই লাগে না, আর অনেক কিছু লাগে। সেই সব আমাদের বাংলাদেশের সংবিধানে নাই, বা কোনো দেশের সংবিধানে নাই। জীবন প্রণালী। বরং আরেকটু এদূর যখন বুঝেছেন, এই ব্যাপারটাও বোঝেন, আমাদেরকে তো সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। এই সম্ভাবনা নিয়ে যে এ সর্ব উচ্চে আরোহণ করতে পারবে, তারপরে রজ্জু ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা ওহির কানেকশন করা হয়েছে ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে নিম্ন জগতে। এই ওহির সাথে যারা লটকে যাবে, তারা ক্রমান্বয়ে, এই যে তানজিলুম মির রাব্বিল আলামিন, ক্রমান্বয়ে পাবে। আচ্ছা, ওই নাজ্জালা আর তানজিলের পার্থক্যটা আমি সেদিনও তোমার মানে সব ভাঙায় দেবো, ভুলে গেছি আমি। তানজিল মানে ক্রমে নেমে আসবে, আর নাজ্জালা মানে পর্যায়ক্রমে অবতীর্ণ হয়, করা হচ্ছে। নাজ্জালা অবতীর্ণ হচ্ছে, কন্টিনিউইং, বাট সময় অনুযায়ী।
আর তানজিল একটা ধর্ম। অর্থাৎ এই কথাগুলোর ধর্ম হলো এটা আস্তে 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 ক্রম পর্যায়ে নেমে আসবে। এই ক্রমটা এখানে লাগানোই উচিত না, এটা অবতীর্ণ হয়, মানে তুমি যদি হওয়াও তাহলে হয়। জি আমার প্রসেসটা ওই মানের হইলে না, তোমাকে যদি এখানে এখানে তো আল্লাহ তো ফেরেশতাদের পাঠান, তো আল্লাহ ফেরেশতাদের পাঠান কাদের কাদের কাছে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কার কাছে পাঠাবেন সেই ফেরেশতাদেরকে? হামি মাসের মধ্যে আছে না হুম। ইস্তেকামাত থাকে। কিসে ইস্তেকামাত? ثم استقاموا কিসে সেটা? تتنزل عليهم الملائكة কিসে সেটা? قالوا ربنا الله হ্যাঁ। ثم استقاموا কালু রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা আমার আল্লাহ, প্রতিপালক আমার আল্লাহ। এটা আবার নতুন করে খাতা খুলবো না, প্রতিপালক ব্যাপারটা নিয়ে আমাদের এখানে সহরহ আলোচনা হয়, তুমি কানেক্টেড থেকো, পেয়ে যাবা। নাসের যে এই তিনটা শব্দ এগুলো অর্থ কিন্তু ক্লিয়ার, তিনটা শব্দের অর্থ একটু স্পষ্ট আপনি বুঝতে পারবেন। বুঝছো? তাহলে এবার দেখো, এবার তোমার যে নামের যে ব্যাপারটা, এখানে কিন্তু ভেদটা ভাঙানো হয়েছে। ফাসাব্বিহ বিইসমি রাব্বিকা। এখন তুমি অনুশীলন করো যেই যেই পরিচয় তোমার প্রতিপালকের। এখন তুমি তসবিহ করতে থাকো তার নাম, তো তখনই তো তুমি তসবিহ বানাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় ইস্তেকাম থাকতে হবে। ওইখানে ইস্তেকাম হবে। তাদের কাছ তো কিছু হবে না। চারদিকে এটা বলছে বুঝছে? ফাসাব্বিহ, একদম সুইম, সাঁতার কাটো এর উপরে। কি সেটা? যে যেই যেই পরিচয় তোমার প্রতিপালকের, যিনি মহান। তখন গিয়ে আসল কথাটা এসে মিলল যে ইন্নাহু লাকুরআনুন কারীম। কথা শেষ হয়েছে কি দিয়ে? রাব্বিকা আল আযীম। রাব্বিকা আল আযীম। অনুশীলন যদি করো তখন বুঝতে পারবা তোমার প্রতিপালক যিনি মহান। কিসের মাধ্যমে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কানেকশন হচ্ছে কোথায়? ফি কিতাবিন মাকনুন। কিতাবিন মাকনুন। মূল কিতাবের সাথে তুমি যখন পড়বা, মূল কিতাবে নড়ে চড়ে উঠবে। কে যেন নাড়া দিল এখানে, সুরক্ষিত। সেইখানে নড়ে উঠবে। স্যার এটা কি সূরা বুরুজের লাউহে মাহফুজ? এটা লাউহে মাহফুজ বলতে তুমি কি বোঝো ভাই, বলো না। আহা, সবাই আমরা কেউ পণ্ডিত না, না জানাটা অপরাধ না। খুব নির্দ্বিধায় বলবো না ভাই আমি জানি না, আমি জানি না। হ্যাঁ ওইটাই ফ্যাক্ট না। কিন্তু বলি লাউহে মাহফুজ, তোমাকে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত তুই কি হিসাবে জানতা লাউহে মাহফুজ কি? লৌহুন একটা স্লেট, স্লেট সিলেট দেখছো? গ্রামের পোলাপান লেখে যে আমরা ছোটবেলাতে লিখতাম, গাছের পাতা সিলেটটা ভালো লিখছি। স্লেট পেন্সিলে লিখছো? চক দিয়ে লিখছি। হ্যাঁ, তো ওই যে স্লেটটাকে লাউহুন বলে। মাহফুজ মানে সংরক্ষিত। জাসিয়া 1951, উল্টো যাচ্ছি। 45 জাসিয়া